রায়গঞ্জের সাধারণ মানুষের মধ্যে তীব্র এক্সাইটমেন্ট, চোখে মুখে রীতিমতন উন্মাদনা। কেন বলুন তো? নিশ্চয়ই এর উত্তর আর নতুন করে বলবার প্রয়োজন নেই। এর নেপথ্যে রয়েছে রায়গঞ্জের আসন্ন মেগা ইভেন্ট রান ফর রায়গঞ্জ। কুলিক পাড়ে গড়ে ওঠা শহর রায়গঞ্জ এখন ভুগছে রান ফর রায়গঞ্জ জ্বরে। সকাল থেকে রাত সাধারণ মানুষের মুখে মুখে একটাই চর্চা এখন রান ফর রায়গঞ্জ। রায়গঞ্জের মানবিক বিধায়ক কৃষ্ণ কল্যাণী এই কর্মযজ্ঞের প্রধান উদ্যোক্তা। সরকারি কাজকর্মের পাশাপাশি সামাজিক ক্ষেত্রে রায়গঞ্জের মতো শহরে ইতিহাস তৈরি করতে কর্মসূচির আয়োজন করতে চলেছেন তিনি। সকলের মিলিত প্রচেষ্টায় এই মেগা ইভেন্ট সফল হবে সর্বাত্মক। তবে রান ফর রায়গঞ্জের চর্চা এখন শুধুমাত্র শহরেই সীমাবদ্ধ নয়, শহর ছাড়িয়ে তা পৌঁছে গিয়েছে গ্রামাঞ্চলেও। এখন গ্রামে গঞ্জে হাটে বাজারেও আলোচনার কেন্দ্রবিন্দুতে রান ফর রায়গঞ্জের আলোচনা। গ্রামের মানুষজন পাড়ায় বসে নিজেদের মধ্যে নিজেদের ভাষায় কর্মসূচি বিষয় নিয়ে চর্চা করছেন। এই যে উদ্যোগ, তার পেছনে যে বিশেষ বিশেষ বার্তা রয়েছে তা হৃদয় ছুঁয়ে গিয়েছে গ্রামের মানুষদের। কেননা এই সামাজিক বার্তাগুলো তো কোনো নির্দিষ্ট ক্ষেত্রের নয়, এগুলি সর্বাত্মক, বিস্তৃত। তাই রান ফর রায়গঞ্জ সর্বজনীন। শহরের পাশাপাশি গ্রামগুলোতেও বিভিন্ন সময়ে বৃক্ষচ্ছেদন চলে, গড়ে উঠেছে কংক্রিটের ইমারত। তাই বসন্তকালও যেন গরমের দাপট, এর থেকে রেহাই পেতে তারাও রান ফর রায়গঞ্জে যাবেন বলে অঙ্গীকার করছেন। 23শে মার্চ সকাল সকাল তারাও উপস্থিত হবেন রায়গঞ্জে। এই বিশেষ মুহূর্তের সাক্ষী থাকবেন তারা সকলে। আজ আমাদের প্রতিনিধি পৌঁছে গিয়েছিল রায়গঞ্জ ব্লকের বড়ুয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত তাহেরপুর গ্রামে। সেখানে পৌঁছতেই গ্রামবাসীদের মধ্যে দেখা গেল রান ফর রায়গঞ্জ নিয়ে আলোচনার ছবি। গ্রামবাসীরা এই মেগা ইভেন্ট ঘিরে কি ভাবছেন, তাদের প্রতিক্রিয়া কি, তা জানার চেষ্টা করেছেন আমাদের প্রতিনিধি দিবাকর সাহা। দেখুন। রান ফর রায়গঞ্জ নিয়ে উদ্দীপনার ছবিটা ইতিমধ্যে আপনাদের সামনে আমরা তুলে ধরেছি, কিন্তু আজকে আমরা শহর থেকে একটু দূরে গ্রামীণ এলাকায় এসেছি। এখানেও গাছতলায় বসে চলছে রান ফর রায়গঞ্জ নিয়ে আলোচনা। চলুন একবার শুনে নিই এবং তাদের সাথে কথা বলে নিই তারা রান ফর রায়গঞ্জ নিয়ে কি ভাবছে। দাদা, রান ফর রায়গঞ্জ হচ্ছে, সেইটা নিয়ে শুনলাম আপনারা আলোচনাও করছেন। কি আলোচনা চলছিল আপনাদের মধ্যে? আমাদের মধ্যে আলোচনা চলছে যে আমার যে বিধায়কটা আছে রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী, সে একটা রান ফর নিয়ে একটা প্রতিযোগিতা, দৌড় প্রতিযোগিতা আর কি করছে। তো আমরা সেটা আলোচনা করছি, আমরা যেন 23 তারিখে যাই, সকালে ভোরে খেয়ে নাস্তা খায় যাই। সেটাই আলোচনা, আমরা এদিকে বসছি আজকে। আমার সেটা আলোচনা হচ্ছে যে 3টা পয়েন্ট, মানে হচ্ছে যে এই যে বৃক্ষরোপণ, গাছ লাগা, দেশ বাঁচাও, এটার উপরে একটা, এই গাছ কাটে দিলে এই যে রৌদ্র ধৌদ্র, এই যে আমরা আজকে বসছি আলোচনা, ছায়া নাই, এই বাস ঝাড়ের কাছে বসছি, এই আলোচনা কর্ম। এই জন্য একটা গাছ লাগা। আর হচ্ছে যে ওই যেগুলা দৌড়, বাচ্চারা যে আজকাল মাঠ ঘাট নাই, দৌড়াদৌড়ি করবে কে দূর, হ্যাঁ, তার জন্য এই যে এটা দৌড় প্রতিযোগিতা করছে, এটা একটা। তাহলে আমাদের এখন দিন দিন সব গাছ কাটা হয়ে যাচ্ছে, বাড়ি ঘর হয়ে যাচ্ছে, রাস্তা নাই, মাঠ নাই, খেলাধুলার দরকার। আগে আমরা খেলি, হাডুডু খেলি, পোকাটি খেলি, এখন তার সেই জায়গা নাই। আর হচ্ছে যে বাচ্চাদের বলে শুনছি যে ওই আলোচনা করছি যে হ্যান্ডিক্যাপ বাচ্চালার, ছোয়ালার, এলার একটা ইয়ে করছে, এলা তো ভালো জিনিস, এলাই আমরা আলোচনা করছি সবাই আর কি। আমার এই পাড়ারে আমার সবাই, এই যে মোর ভাইডো, এটা প্রধান ফের হয়েছে, প্রধানটা হয়েছে, আমার সবাই এলা গল্প করছি, এটা আর কি শুনছি। আপনারা তো আলোচনা করছেন নিজেদের ভাষায়? হ্যাঁ, আমার ভাষায় করছি, আমার গ্রামের ভাষা করছি। কি বললেন? আমরা আলোচনা করলো যে রায়গঞ্জের যে বিধায়ক আছে না, এই বিধায়ক সাহেব যেভাবে কাজ করেছে গ্রামগঞ্জে, যেভাবে উন্নয়ন করেছে, আর একটা যে নতুন উদ্যোক্তা নিছে যে রান ফর রায়গঞ্জ। আর আমরা তো টাউন ঘেঁষা মানুষ, পাশাপাশি হ্যাঁ, আমরা তো শোনা পাচ্ছি সবসময় যে বিধায়ক কি করছে, শুনিয়ে খুব ভালো লাগছে, তার জন্য আজকে আমরা এটি না পাড়ার লোকরা আজকে আলোচনা করবো বসছি যে এরকম বিধায়ক সাহেব একটা ভালো উদ্যোগ নিছে, সবাই মিলে 23 তারিখে যাবো, ভোরেই চলে যাবো, হ্যাঁ, দেখবো। আর একটা হচ্ছে যে বৃক্ষরোপণের যেটা কাজটা কইছে, বৃক্ষরোপণ, হ্যাঁ, দিন দিন যত দিন যাচ্ছে তত কিন্তু গাছ কাটিয়ে মানুষ শেষ করে দিচ্ছে, হ্যাঁ, এটা কিন্তু পরিবেশ নষ্ট হচ্ছে। এটা একটা উদ্যোক্তা নিছে, এটা খুব ভালো। আরেকটা উদ্যোক্তা নিছে কি, যে মানুষ যে কিছু ছোঁয়াপুয়া যে হ্যান্ডিক্যাপ যে পরিষেবা পাওয়ার জন্য মানুষের ঠিক দৌড়াতে দৌড়াতে যে মানে মানে অকাল হয়ে যায়, মানে মানে পায় না আর কি, অনেক সময় পরিষেবা পায় না। এই জন্য খুব মানে দুঃখ প্রকাশ করে যে মুই হ্যান্ডিক্যাপ, মুই এরকম হয়েছে, মোর খোঁজ কেউ করে না।
আর আমরা মানুষের একটা পরিষেবা দিত হালকা আই থিঙ্ক না, তা আমরা এগুলা শুনিয়ে খুবই খারাপ লাগে। কিন্তু এই উদ্যোগটা যদি বিধায়ক সাহেব নিছে, এটাতে আরো ভালো লাগেছে। এলাই আমরা আলোচনা করছি যে এলা কিন্তু খুব ভালো জিনিস, আর যত এরকম করবে কৃষ্ণ কল্যাণে এই যে উদ্যোক্তারা নিছে না, এই জন্য আমরা আমার পাড়ার লোকরা সবাই উদ্যোগ যে ভালো জিনিস, এইলাই আলোচনা। এই আলোচনা কি শুধু এখানেই থাকবে না এটা কি গ্রামগঞ্জে ছড়াচ্ছে? মানে আমরা তো স্বাভাবিক এইভাবে বসে প্রতিদিন যেভাবে বসি আমরা বসে আলোচনা করছি, আহ, এইভাবে কিন্তু গোটা 12 নং বড়ুয়া অঞ্চলত আলোচনা হচ্ছে। এই যে আজকের দিনে সবাই মোবাইল নিয়ে চলা ব্যস্ত, মানে মোবাইল ছাড়া কিছু বুঝে না, মাঠত খেলা করবা যায় না। এই যে দেখো আমার চলা খেলেছে, স্কুলের ফাঁকত খেলেছে। আজকে এই যে কৃষ্ণ কল্যাণী সাহেব রান ফর রায়গঞ্জ 2025 যে উদ্যোগ নিছে, এর থেকে ছোয়ালা আরো আনন্দ পাবে, আগামীতে আরো খেলার দিক মনোযোগ হবে। এটা খুব ভালো। এটা কিন্তু গোটা 12 নং বড়ুয়া জুড়েই খুব আলোচনা চলছে, খুব ভালো। কি মনে হচ্ছে আপনার এলাকা থেকে কত মানুষ যাবে? আর না নিহলেও তো কমপক্ষে 700-800 লোক তো যাবেই, কমপক্ষে মিনিমাম আর কি। গোটা অঞ্চলটা যদি ধরা যায়, আমার এই দিক থেকে 500-700, রেল লাইনের উপর ধরে মোটামুটি 2000 লোক। 2000 তো রেল লাইনের এপার ওপার 12 নং বড়ুয়া মিলে 2000 লোক যাবেই। এই এই রান ফর রায়গঞ্জ একদিনে কি এটা মানে যেদিন অনুষ্ঠানটা হবে সেদিনই কি শেষ হয়ে যাবে, না এটার যে বার্তা সেই বার্তাগুলো আগামী দিনে আপনারা চালিয়ে যাবেন? এই যে বার্তারও দেশে কল্যাণী সাহেব, এর মাধ্যমে সবাই সচেতন, বেশিরভাগ মানুষ সচেতন হবে। আর আগামীতে এর নিশ্চিত খুব সুফল হবে। ছোয়ালাও খেলামুখী হবে, মানুষরাও গাছ কাটা থেকে বুঝা পাবে যে একদিনে তো আর বন্ধ হবে নি, এরও ধীরে ধীরে গ্রোথ হবে। আর এর জন্য নিশ্চিত সুফল, মানে অনেকখানি সুফল হবে। সেই জন্য কল্যাণী সাহেব অনেক অনেক ধন্যবাদ। এত সুন্দর প্রতিযোগিতা, সবার পক্ষ থেকে আমার ধন্যবাদ। সত্যি গ্রামগঞ্জের সাধারণ মানুষ কতটা উদ্গ্রীব তা উঠে এলো তাদেরই বক্তব্য থেকে। সকলেই 23 তারিখ সকালে পথে নামবেন, আমরাও আসছি, আপনারা আসছেন তো? রান ফর রায়গঞ্জ একদিনের অনুষ্ঠান হলেও এই অনুষ্ঠানের বার্তা নিয়ে সারা বছর ধরে আলোচনা চলবে, এমনটাই কিন্তু জানাচ্ছেন এই গ্রামের বাসিন্দারা। রায়গঞ্জ থেকে দিবাকর সাহা, আরসিটিভি সংবাদ। আপনি কি দীর্ঘদিন থেকে পেটের বিভিন্ন সমস্যায় ভুগছেন, গ্যাসের সমস্যায় ভুগছেন? তাহলে আপনার জন্য সুখবর। এখন থেকে প্রতি মাসের নির্দিষ্ট দিনে দিশারি হেলথ কেয়ার রায়গঞ্জ শাখায় নিয়মিত বসছেন হায়দ্রাবাদ থেকে আগত বিশিষ্ট গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ডক্টর রবি কিরণ পেরুমাল্লা। ডাক্তার রবি কিরণ পেরুমাল্লাকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার উকিলপাড়া রায়গঞ্জ শাখায়। যোগাযোগ করুন 7477785509, 7477785512 এই নম্বরে।